চার শহর ঘুরে এসে চলে আসলাম ব্যস্ত শহরে মণিপুরিতে। সাগরদেরকে নিয়ে আসতে পারি নাই, এটা একটা ছোট্ট মিস্টেক। হঠাৎ প্ল্যান হয়েছে চলে আসি, তো এই আর কি। আর সাগরের বন্ধু তারা মনে কষ্ট নিস না, নেক্সট আবার আসবো, আমাদের নিয়ে আসবো। এটা দিকে আমাদের সাগরের কাকু কাকু আর সাগরের বড় ভাই। তুমি কিছু বলো আমাদের জন্য? না, কিছু বলার নাই, বাকিটা পরে কাহিনী বুঝলাম না ভাই। আইলাম ভাই শ্রীমঙ্গল, ঠিক আছে, সারবাগানে ঘুরতাম, আয়াদি ভাই সাইড দিক ভাই। হ্যাঁ তারে তুই নিজে কথা এই যে ভাই ওয়াও কি আছে চা বাগান ভাই, ধান খেত, সব ধান খেত। আইলাম চা বাগানও আয়াদি গরু সামাতে হয়ে আছে। মানে যদি এই গরু দুধ দেয় তাহলে দুধ চা আমরা খাবো, ঠিক আছে। গরু দুধ দিলে চলবো, না লাগবো গ্যাস, না লাগবো চুলা, ঠিক আছে। অনেক গরু কিছু দুধ দিব ভাই, এক দেবে না বলতো। লাউ আছে আইসা লাউ রে মিস করতেছি। এ লাও ভালো হয়ে যাও। বাবা বাবা আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছে। আপনারা আমি অনেক ভালো আছি। প্রায় অনেকদিন পরে চলে আসছি আপনার মাঝে আবারও ফিরে। আজকে যাচ্ছি আমরা সিলেট। আজকে হঠাৎ করে প্ল্যান হয়ে গেছে সিলেট যাওয়ার। বাইরে প্রথমে শীত, তো এই শীতের মধ্যে কোনো যাওয়া হয়েছে না। আজকে প্ল্যান হয়েছে হঠাৎ সিলেট যাওয়ার। সিলেট যাচ্ছি, যাওয়া যাক। এতে আমি না করি, আমাদের অটো চলে আসছে সামনে, তো যাওয়া যাক। আমরা অটোতে উঠে গেছি, রেস্টুরেন্টের দিকে যাচ্ছি। আমাদের মাসুদ ভাই চলে আসছে আমাদের নেওয়ার জন্য। আর সাথে আছে আলী নওয়াজ। এমন শীতে লাগবে ভাই, কি বলবো, কিছু বলার নাই। আর আমাদের টলি নিয়ে একদম রেডি। আমরা যাচ্ছি 3 দিনের জন্য। আমাদের এখান থেকে স্টেশন দূরত্ব প্রায় 20 মিনিটের রাস্তা, আর ট্রেনও প্রায় 20-25 মিনিট দূরে আছে। আসতে টাইমে লাগবে। যাচ্ছি স্টেশনের দিকে, ট্রেনও আসুক, দেখা যাক ট্রেন পাই কি পাই না। ট্রেনের উপরে যাওয়া যাক স্টেশনের দিকে। ফাইনালি চলে আসছি স্টেশনে। আর শীত ভাবছিলাম যে আলী নদীর লাগে, আমার লাগে না, কিন্তু আমার শীত লাগতেছে। ফটো তুলছি বলে এমন ঠান্ডা লাগতেছে বলার নাই, গলা টলা বয়ে গেছে। আইসি ট্রেন আসতে আরো সময় লাগবো, ভালো স্টেজ পাওয়া দেবো। আইসি আর জিনিস পাইলেছি, আমাদের গরিবের ঠান্ডা পাইছি। এই যে গরিবের ঠান্ডা, ঠিক আছে। कौन है ये लोग, कहाँ से आते हैं? এটা হলো গরিবের ঠান্ডা, ঠিক আছে। কই তো পড়ছি এটা বললে বলে ওই ভাড়ে ভাড়ে আয়া ঠিক না, ভাইয়া বেরো দিয়েছে। একটা অবস্থা কি একা এটা মারছে কাটা আঘাত আঘাত ধরো নেবে। মেরে দেখা ইজ গন, ইজ গন। ইনা জানি না, আমি কই দিছি না, এটা ভাড়া মারছে বলি কথা। আপনি ভাড়া মারছো ফালতু কথা একদম কবি না। গাছ থেকে বসে উঠলে না, ঠান্ডা একবার 20 তলার উপরে গাছ। থাক, ট্রেনের অপেক্ষা আছি, ট্রেনের অপেক্ষা থাকি, এর আসুক, এই আর কি। বলা একদম শেষ, হাড়াবাস। ট্রেন তো আইসি বড় কথা না, এরকম বুঝে এই লাইন তো হেলো দাঁড়া করেছি, এটা বুঝলাম জিনিসটা আমি। মানে এই যে যাত্রী, এই যে মহিলা মানুষ পুরুষ মানুষ জানতেছে ফাল্লে লাইন দাঁড়া করে এদিকে, লাইন দাঁড়া করে সেদিকে। এটা কাহিনী না বুঝার মতন ভালো কামি। এই একটা অবস্থা কি হইলো, দশটার অবস্থা নাম জ্বালাতে আস, লাভ নাই। স্বপ্ন তো দেখেছি তোমাকে তোমাকে, now you walking with your girls in front of me, হেসে হেসে পিছে দেখে চলে গেলে, বলো hello number দিয়া, why you playing games with me? স্বপ্ন তো দেখেছি তোমাকে তোমাকে, now you walking with your girls in front of me, হেসে হেসে পিছে দেখে চলে গেলে, বলো hello number দিয়া, why you playing games with me? কেন তুমি গেম খেলো, কেন তুমি গেম খেলো, নাম কি আমাকে বলো, নাম কি আমাকে বলো, don't be shy little mama. আমরা এখন আসছি শ্রীমঙ্গলে, শ্রীমঙ্গলে আসলাম ফাইনালি। আর মাত্র 2 ঘন্টা লাগছে, বেশি তো লাগে নাই। আর কি ঠান্ডার মধ্যে চলে আসছি। আলিও যে ঘাটে পেটে বলতেছে কাপ জাপ, তো ট্রেন চলে গেছে, ট্রেন ছেড়ে দিয়েছে। এখন আমরা শ্রীমঙ্গলে ঘুরবো, দেন যাচ্ছি, খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে পরে যাবো চাওয়াগানের দিকে। তারপরে যাবো রাত্রিবেলা, যাবো সিলেটে। এই গেটআপ লইছে, এই গেটআপের কারণে কিছু পেতাম। মানে এই যে গেটআপ লইছে চিনি, জুতা ফ্রম ফ্রান্স, হ্যাট ফ্রম লন্ডন, জ্যাকেট ফ্রম কানাডা, ভাই ভালো আছে বাংলাদেশ।
আমরা যাচ্ছি সামনের দিকে নাস্তা করবো, তারপর আমরা চা বাগানে দিয়ে যাবো, খাওয়া দাওয়া করতে যাওয়া যাক। চলে আসলাম নাস্তা করার জন্য শাহজালাল রেস্টুরেন্টে, কিন্তু আইসার একটা জিনিস ওইটা গেছে টেস্টি হয়ে গেছি। আইডিয়া লিখে রাখছে পানসি, রেস্টুরেন্ট নাম শাহজালাল, কিন্তু কিছুর ভিতরে লিখে রাখছে পানসি। এটা কাহিনী বুঝলাম না, এটা কে বড় কথা না। নাস্তা চলে আসছে, এনে করে যাবো না, সবজি ডাউল আর তেল চারা পরোটা আছে খাইতেছি। আলিমাজের পেটে নাকি অনেক খিদা। প্রশ্ন করতাম ভাই, পানসি নিয়ে গেলে ভাই এক মালিক বেশি শাহজালাল আর তাবেলে আছে পানসি। নাস্তা শেষ করে পরে চলে আসছি চান্দা গাড়ি নেওয়ার জন্য। এর মধ্যে এই গাড়িটা চয়েস করলাম। Guys, অনেক কালারের গাড়ি এখানে আছে মোটামুটি, কিন্তু পিঙ্ক কালার নাই। তিনজন আছি এই গাড়িতে, রিল্যাক্সে বসে যেতে পারবো। আমরা যে চয়েস করছি এই গাড়ি নেওয়া হয়েছে, এই যে এটা এখন বাজে 12:30। আমরা ঘুরবো 6টা পর্যন্ত, প্রায় 5.5 ঘন্টা ঘুরবো। 2200 টাকা দিয়ে নিচ্ছি। এখানে এই যে পর্যটন জায়গাগুলো আছে এগুলো ঘুরাইবো। আমরা এখন আছি কমলগঞ্জে চলে আসছি, বেশি কেউ লাগে নাই। এটা হলো লাউয়াছড়া কমলগঞ্জ, এখানে আসছি একটু ঘুরে দেখি। ভিতরে যাবো না, যেহেতু আমাদের আরো প্লেস ঘুরতে হইব, সেই কারণে ভিতরে যাবো না। এদিকে ঘুরে চলে আসছি। এখানে আমরা বসে একটু বসে করে চা খাবো, রং চা নিবো। আপনারা যারা খেলে সময় লাগবে বেশি, আধা ঘন্টা লাগবো, আমাদের আধা ঘন্টার সময় নষ্ট হয়ে থাকার নাই। চা পরে খাওয়া যাইবো যাওয়ার সময়। এখন রং চা অর্ডার দিছি, রং চা আসুক, দেন আমরা সামনে দিয়ে যাবো। এখানে আমি আসছি দ্বিতীয়বারের মতো। আমি এর আগে আসছিলাম, আপনি হয়তো দেখছেন আলিনগরে দিয়েছিলাম, সাগরে দিয়েছিলাম। দেন আমার আলিনগর সাথে আছে, কিন্তু সাগর নাই আর কি, ওই সাগর আছে। তো সাগরদেরকে নিয়ে আসতে পারি নাই, এটা একটা ছোট্ট মিস্টেক। আমি হঠাৎ প্ল্যান হয়েছে চলে আসি এই আর কি। আর সাগরের বন্ধু তারা মনে কষ্ট নিস না, নেক্সটে আবার আসবো, আমাদের নিয়ে আসবো। আর বলবি এটা দিকে আমাদের সাগরের কাকু কাকু আর সাগরের বড় ভাই, তুমি কিছু বলবো ওদের জন্য? না, আর কিছু বলার নাই। বাকিটা পরে জানানো হবে। সমস্যা নাই, সাগরে ভাইছি আমরা ওই সাগরের বন্দর আমাদের রং চলে আসছে। এই যে Guys, চা মানে হলো রং চা, আর দুধ চা হলো বিলাসী। আচ্ছা, ওকে ওকে। তো আমরা লাউয়াছড়া চলে যাচ্ছি এখন সামনের দিকে। এখন যাবো মাধবপল্লীতে, যাওয়া যাক। আর চুল ভাই জায়গাতে বুঝছেন, চুল হালকা বাতাসে চুল আকাশে, ঠিক আছে? কিন্তু আনতে হবে একবারে দিকে একবারে দিকে কি করতে হবে চুল ভাই, কোনো লাভ নাই। আওয়াজের আইসা লাউরে মিস করতেছি। এ লাউ ভালো হয়ে যাও। বাবা বাবা এই ভাই নিয়ে ঘুরে এসে ভাই, কেউ যদি আসেন অবশ্যই ভাইয়ের এখানে নাম্বার আছে, আসলে পেয়ে যাবে, নাম্বার দিয়ে দেবো। গোল্ড লোন দিবে, সমস্যা নাই। ভাই একদম মিশুক মানুষ। চিপ প্রথমে একটু গাড়ি করলে পরে টিকিট রিলিজ হয়ে যাবো। ভাই প্রথমে পাবলিক লো প্রথম তো ভাই 3000 টাকা বইতো না, এরপরে পরে ভাই সেটা দিয়ে আইছে, এই কথা আর কি। একটা কাহিনী বুঝলাম না ভাই, আইলাম ভাই শ্রীমঙ্গল, ঠিক আছে, সারবাগানে ঘুরতাম, আয় দি ভাই সাইড দিক ভাই হ্যাঁ তার বুঝিনি এটা কথা। এই যে ভাই ওয়াও কি আছে চা বাগান ভাই, ধান খেত, সব ধান খেত। আমরা বর্তমানে আছি মাধবপুর লেকে, আর এখানে আমরা টিকিট কাটতে দিব ভিতরে যাওয়ার জন্য। টিকিট কত টাকা করে ভাই? 75। কত টাকা করে টিকিট দিবে এখানে? এই যে সামনে তারা হচ্ছে, তো আমরা ভিতরে ঢুকতেছি। আমার টিকিটটা এখানে জমা দিয়ে দিছি, যাচ্ছি সামনের দিকে, দেখা যাক ভিতরে নাকি চা বাগান। আর এরা যাচ্ছে ফুল কেটাবে, সেই সেই। এবার বাসি আওয়াজ শুনলে মনে করছে মানে শিক্ষালে বাসি ভালো নিউছেন নি বাসি বাজারে মারি আর কি। উঠতেছি উপরের দিকে, চা বাগানের দিকে উপরে উঠতেছি। মোটামুটি চা বাগানে এসে ধান ক্ষেত দেখছি, পাহাড় দেখছি। আর উঠছি 3বার ভাই, একবার না, 3বার উঠছি।
আমরা এখন বর্তমানে আছি মাধবপুর চা বাগানে, মানে মাধবপুর লেকে। এখানে আসার পরে অনেক সুন্দর একটা পরিবেশ দেখতে পারছি, যেটা একদম অসাধারণ, যেটা আপনারা দেখতে পাচ্ছেন সিনেমেটিক ভিউতে। আশা করছি সিনেমেটিক ভিডিওটা আপনার কাছে ভালো লাগছে। আর এদিকে একদম নীরব জায়গা, ঠিক আছে, কোনো মানুষ নেই। আমরা ভিতরে দিকে চলে আসছি, ওইটা হচ্ছে আপনার সামনের দিক, ফ্রন্ট সাইড। আমরা এখন চলে আসি ব্যাক সাইডে, একদম পিছনের দিকে আসছি, একদম নিরিবিলি জায়গা। এদিকে একদম পরিবেশ দেখুন, খালি, মানুষ নেই, কিচিমিচের আওয়াজ। আমরা অনেকক্ষণ পাহাড় উঠছি, ওইটা এদিকে পিছনে আইছি। শহরের কোলাহল থেকে এদিকে আসবেন, চা বাগানে আসবেন, পাহাড়ে যাবেন, ঘুরবেন, জাস্ট বাই এনজয় করেন, ঠিক আছে। যদি পারেন ফ্যামিলি নিয়ে আসেন, পারলে একলা আসেন, সমস্যা নেই, ফ্যামিলি নিয়ে আসেন, ঘুরেন, ঠিক আছে। এটাই আর কি, একদম নিরিবিলি জায়গা। জাস্ট এখানে যদি আধা ঘন্টা 1 ঘন্টা রিল্যাক্সে বসা যায়, ভালো লাগবে, এটাই আর কি। এই আর কি, এতক্ষণ ঘুরলাম, সিনেমেটিক ভিডিও আপনারা এনজয় করছেন। যাচ্ছি অন্যদিকে যাবো, আমাদের গাড়ি এখানে দাঁড়ানো আছে মাধবপুর লেকের সামনে। আমরা এখন যাবো, এখানে যাওয়ার পরে দেখা যাক কই যাওয়া যায়। এই নতুন পাতাগুলো জন্মাইছে, এগুলাকে মূলত সংগ্রহ করে দেন ফ্যাক্টরিতে নেওয়া হয়, এবং বিশেষ কোনো প্রক্রিয়ার মাধ্যমে চা পাতা তৈরি করা হয়। আর আমরা সেই চা পাতা দিয়ে পানি গুলিয়ে চা খাই আর কি। আমাদের কাছে এত সময় নেই, যদি সময় থাকতো তাহলে অবশ্যই ফ্যাক্টরিতে যাওয়ার চেষ্টা করতাম বা আপনারা দেখানোর চেষ্টা করতাম। তো আজকে যেহেতু সময় একদম কম নিয়ে আসছি, আবার রাত্রেবেলা যাবো, আমরা ব্যাক করবো সিলেটে, মেন সিটিতে, আর কালকে যাবো আরেক জায়গায়। এই আর কি, যেহেতু ফ্যাক্টরি যেতে পারছি না, নেক্সটে ইনশাল্লাহ চেষ্টা করবো যাওয়ার জন্য। যদি নেক্সট আবার সিলেট আসা হয়, অবশ্যই কোনো ফ্যাক্টরিতে যাবো, গিয়ে দেখার চেষ্টা করবো কীভাবে চা তৈরি করা হয়। এখানে আসছি, চা বাগান ঘুরছি, সামনে যাওয়া যাক, আর অনেক প্লেস ঘুরবো, সাথে দেখুন কীভাবে এটা করি। আইলাম চা বাগানও, আয়াদি গরু সামাতে আছে, তার মানে যদি এই গরু দুধ দেয় তাহলে দুধ চা আমরা পাবো, ঠিক আছে। গরু দুধ দিলেই চলবো, না লাগবো গ্যাস, না লাগবো চুলা, ঠিক আছে। অনেক গরু কিছু দুধ দিব, বই রাখতে পারে না বলতো, কিছু করার নাই। তাহলে বুঝে গরু ঘাস খাইবো, গরু চাপা থাকি লেখা কথাটা। চলে যাচ্ছি, উপরে আসি, চলে যাচ্ছে এখান থেকে। এখন বাজে প্রায় 3:30, আমার তো 2.5 ঘন্টা সময় আছে, তারপরে আমাদের স্টেশন যেতে হবে। বাইরের দিকে যাচ্ছি, আর এদিকে যে লেকের যে একটা অবস্থা, লেকটারে পুরা মানে ভাত বানিয়ে লেগেছে, মহিলা আবর্জনা ফালা। এই যে ফুল এত সুন্দর সুন্দর, কোনো দাম নেই ফুলটির, পানিটা একদম নষ্ট করে লেগেছে, ঠিক আছে, পানি কালো গেছে গা, এই একটা অবস্থা আর কি। আরে বাবা, আনারস খাবা? হ্যাঁ, আনারস খাবা? এখানে আনারসের টেস্ট, বাড়ি আনারসের টেস্ট অনেক আলাদা, হাইলে বুঝতে পারছি। নগদে হাইলে আরেকজন আছে খাইতো, জাল আছে, এটা যদি আমার বানানো সবাই না, আমরা জাল দিয়ে রাখছি, আয় গুছে গেলে আলাদা সমস্যা, হাওয়াই যে মানুষ যে ডাল দেওয়া আছে, আমরা জানো সবাই জানি। তো আমরা চলে আসছি মাধবপুর লেক থেকে, রোজা ঘাটে যাচ্ছি, আর এদিকে যাচ্ছি, এদিকে সব গাছ একটু চুলকে লেগে, ঠিক আছে, মনে হয়েছে সব গাছ মরে গেছে গা, কিন্তু না, গাছটি ইউজ আছে, গাছ পাতা নেই আর কি। এদিকে পুরো মাঠ একদম লাল, কারণ গাছের ভিতরে একটা পাতা নাই, সব পাতা কেটে হয়েছে। এই যে এদিকে দেখে যাচ্ছি দুর্জন গাড়িতে। তো নুরজান ঘাটে যাওয়ার পথে আমরা চলে আসছি একটা গ্রামের রাস্তার মধ্যে দিয়ে, মানে রাস্তা, মাটির রাস্তা, আবার এটার রাস্তা, আর পিছনে আছে একদম এই যে আখের বাগান, আবার চা বাগান। পিছনের দিকে ছিল গ্রাউন্ড সাইড, একদম মাটির বাড়ি ঘর ছিল। দাঁড়ায় আছি, এই ঠান্ডার পিছনে দাঁড়ায় রয়েছি, একটা ফিল দিতে পারবে, চিল করতে পারবে, ঠান্ডা করতে পারবে, করতে আর কিছু করার নাই। এই আর একটু পিকচার হচ্ছে আমার লোক দেখে দেখা দিই, এই যে বাস, এই যে বাস। সিলেট শহরে সবকিছু আছে, আখের বাগান, রাবার বাগান, তারপর আপনার চা বাগান। তো আমি যাইতেছি, আর চা বাগান, মানে চা বাগান শেষ না, বাস বাগান আছে, সবে আছে, নাই কোনো বুঝছে না সিলেট, ঠিক আছে। এই হলো কথা। হ্যাঁ, ও বাগান নাই, কি নাই, ও বাগান নাই, ভালো হয়ে যা, এখনো সময় আছে। তো এইটা হলো নুরজান চা বাগান। তো আমরা যেহেতু মাধবপুর লেকে ঘুরতে পারছি, যেহেতু দেখা দেখছি, সেহেতু আর কোনো জায়গায় নামবো না,
এখন গাড়ি দিয়ে যা ঘোরা যায় ঘুরমু, কারণ আমাদের হাতে সময় খুব কম। আরো স্পুরা আসছে, এগুলো ঘুরতে হইব, গাড়া ঘুরার, কারণ সময় লস করলে সময় লস হইব। ঠিক আছে, আমার হাতে সময় আছে 2 ঘন্টার, পরে আমাদের ট্রেন ধরতে হইব। আবার গরিবের সিঙ্গার আমরা একবার জঙ্গলে যাই, একবার চা বাগানে যাই, একবার বাঁশ বাগানে যাই, আবার আখের বাগানে যাই, আবার কলা বাগানে যাই, মানে যাচ্ছি শুধু যাচ্ছি, রাস্তায় চলে আসছি। জঙ্গল বঙ্গল করে আমরা চলে আসছি, বড় কথা না। আমরা এবার ব্যাগ দিয়ে এসে আবার মণিপুরি মার্কেটে, এখানে মণিপুরি মার্কেটে যাবো, তো যাচ্ছি। ততক্ষণ দেখুন আমাদের ভিউ। দেখবে না কেউ আমার কান্না, বুঝবে না কেউ কত ক্ষত আঘাত সয়েছে মন, কতবার কেঁদে কেঁদে হয়েছে শেষে হতভাগা। শুরু থেকে আমি একা হেঁটে চলেছি দেশে হারাবো, ছিল না কেউ আমার পাশে। এখন আমরা আছি রাবণনগরের মধ্যে, মণিপুর যাওয়ার পথে দেখা হলো রাবণনগরের সাথে। এই যে আমার বাগান, এই যে জীবনের ভাই হাতে কলমে লিখছি পেন্সিল দিয়া, যা মুছা মুচ্ছি এই সবই রাবার দিয়া। ঠিক আছে, এই রাবার দিয়ে আরো অনেক কিছু হই। জীবনের ভাই মনে হয়েছে যে হতরি আছে, এটি ভাই রাবার শুনতে না। আমরা চায়ের শহর ঘুরে এসে চলে আসলাম ব্যস্ত শহরে মণিপুরিতে। এখানে একটু চা খাবো, 7 রঙের চা। দেখি লাগতে পারে, যদি সময় ভিতরে হয় তাহলে জায়গাতে পারি, তাহলে চলে যাবো। লারা দিয়ে না, নাইলে মিক্সচার হয়ে যাবে। হ্যাঁ ভাই, মিক্সচার হয়ে যাবে। এলো সিলেটের বিখ্যাত 7 রঙের চা। না এটা দেখবি এমন এটা উপরে লেয়ার একটু মিষ্টি, মানে চাট আছে না ভাই, যত নিচে দিয়ে যাই ততই মিষ্টি, এই হলো কথা। এটা বুঝলাম আমি, তার মানে এটা মূল চায়ের জন্যই একটু মানে উপরে একটু থাকবো হালকা মিষ্টি, নিচে যাইবে তত মিষ্টি থাকবো, এটা জিনিসটা আর কোনো কথা নাই। এটা আরো বেশি মিষ্টি। 7 রঙের চা 7 সেকেন্ডে শেষ, এটা কথা। জাস্ট আমি টেস্ট করার জন্য ট্রাই করছি, কারণ ভালো লাগে না। এটা প্রথমবার টেস্ট করার জন্য ঠিক আছে, টেস্ট করা যায়, কিন্তু এতটা ইয়া না। চা যেটা স্বাদ, এই স্বাদটা চা নাই আর কি। চিনি মিষ্টি এটা আর কি। তার মধ্যে আমরা ছিলাম রামনগরে, নামছিলাম, চা খাইছি, এখন যাবো মণিপুরি মার্কেটে সামনেই। আমরা আছি মণিপুরি মার্কেটে, দেখি আর কি পাওয়া যায়। মণিপুরি মার্কেটে আইসা আমরা ছেড়ে দেখবো আইটেম পাই না, গামছা, তারপরে ধরেন চাদর, মহিলা আসলে ঠিক আছে সব নেওয়া যায়, কিন্তু আমাদের কপালে এগুলো কিছু নাই। আলিগঞ্জ করে আলিগঞ্জ গামছা কিনবো, গাইস গামছা একটা আনছে আর গামছা কিনবো বলে এবার গামছা একটা আনছি, গামছা লইলাম। এখানে কিছু নাই, কি করা দেখি, করা যায় না করা যায়, কি করতে পারি। মণিপুরি মার্কেটে ছেলেদের জন্য আমি কিছু পাই নাই কেনার জন্য, এখানে চলে যাচ্ছি ব্যাক করে। আবার কি করার, আসলে কিছু করার নাই। এই যে বলা লয়া কিছু কিনার নাই, কিনার নাই, কিছু করার নাই, কিনার নাই, নাই তো হ্যাঁ কিনার কিছু। জি জি ইনশাল্লাহ। তো যাওয়া যাক, ট্রেনের টাইম চলে আসছে, আগে দিব কিছু দিকে। এটার অবস্থা কি হয় আল্লাহ জানে। খাইলাম বার্গার, আবার শ্রীমঙ্গল ঘুরে শেষ করে চলে আসলাম স্টেশনে। ট্রেনের টাইম আরো 50 মিনিট বাকি আছে। এখানে লোটাতে দিছি আপেল চা, 7 রঙের চা খেলাম, দেখা যাক। 7 রঙের চা তো ভালো লাগছে না, ওই এটা কি বিলাসিতা না। চা খাওয়ার জন্য ভাই দুধ চার অংশ সেরা, হ্যাঁ। আর বাকি যে চা আছে ভাই বিলাসিতা, ঠিক আছে। 7 রঙের চা খাইলাম, 7 সেকেন্ডে শেষ। এবার আপেল চা খাইছি, দিয়ে কত লাগে। আপেল চা খাইতেছো তুমি, আপেল দিয়ে ভিডিও করে না? বুঝলাম না ভাই, উপরে লেখা দিছে আপেল দিছে কুচি কুচি কইরা, বাড়ি দাও, এটাই বাড়ি দাও। একদম আস্তে আস্তে আপেল। বাকিটা লেগার আর দুধ, মানে এটা মিস কল দিয়ে আছে কি, মিস করতেই পারি। ওই ভাই যে লাভ এই পুজো আর কি, 4 দেশে চা খাইতেছি, বিভিন্ন অভিজ্ঞতা হয়েছে, আর কিছু না অভিজ্ঞতা একটু বাড়ো করতেছি শুনে। এই আর কি। হ্যাঁ সামনে সামনেই সামনে ভালোই, সামনে কিন্তু মানে ফিরেতেছে গাছে আপনি। এই আর কি মিষ্টি বেশি এতটুকু। আমাদের ট্রেন 2 ঘন্টা লেট, ঠিক আছে, 2 ঘন্টা লেট করতেছে।
তো চা আর অর্ডার দিছি সেই ঘটনা হলো গিয়া চার ভিতরে ভাই কাঁচামরিচ এটা কিনে দিলে বুঝলাম না সেটা আমি মানে ছিলে না ভাই চা আইছি ভাই চা দিয়ে ভাই চা আইছি সমস্যা নাই আপেল দিয়ে কথা বলতে আইছি সাথে করে চা হইলাম মধুর চা বলো রাত্রে না মধুর চা আইছি দিয়ে 2 ঘন্টা টিং করছে কথা চা হন যা আল্লাহ ভরসা এখন দিছি কাঁচামরিচ শসা দিব গাজর দিব যা দিতে তো আমরা শাহজালাল স্টেশন থেকে কার পরে চলে আসলাম শ্রীমঙ্গল স্টেশনে 6টা বাজে আসছি এখানে এখন বাজে 2টা প্রায় 3 ঘন্টা বসেছিলাম সেই আছে 3 ঘন্টা লেট তো আজকে শ্রীমঙ্গল স্টেশনে তারা আসছি ট্রেন আসতেছে আপনাদের সময় ট্রেন চলে আসবে ট্রেন যাবো সিলেটে রুম বুকিং করতে হবে দেন রেস্ট করতে হবে ইয়ার সারাদিন ঘোরাঘুরি করছি টায়ার্ড কতক্ষণ রুমে যাই দেখা যাক ট্রেন আসা 2 ঘন্টা জার্নি দেন গিয়ে রুম বুকিং ইয়ার কি আর এদিকে একটু ভালো কাজ করছে শ্রীমঙ্গল পৌরসভা থেকে পাঠক কর্মী বানাইছে বিভিন্ন বই আছে হুমায়ুন আহমেদের লিখিত বই আছে রবীন্দ্রনাথ ঠাকুরের লিখিত বই আছে আর অনেক লেখকের বই আছে এখানে ভালো কাজ করছে স্টেশনের প্রয়োজন এরকম একটা উদ্যোগ নেওয়ার সম্ভব হয় ফাইনালি অনেক কষ্টের পরে অনেক সাধনার পরে অনেক জাগানোর পরে আমরা চলে আসছি সিলেটে প্রায় আজকে গাড়ি এমন লেট করছে এখন বাজে 12টা মানে 2025 সালে আমরা গাড়ি উঠছি 26 সালে নামছি আর কি এই একটা অবস্থা 1 বছর লাগবে শ্রীমঙ্গল থেকে সিলেটে সিলেট স্টেশনের অবস্থা একটু খারাপ ওই যে কাজ চলতেছে এখানে স্টেশনের রাস্তাটা একটু খারাপ হয়ে গেছে স্টেশনে নামার পরে প্রায় 10 মিনিট নাইটটা আসি খাওয়া দাওয়া করার জন্য ওই কাজ তো শেষ হই শেষ হওয়ার হায়া লই স্টেশনের ভিতরে রুম বুকিং করে চলে আসছি খাওয়া দাওয়া করতে প্রায় স্টেশন থেকে 10 মিনিট দূরে হাইটে আসছি এই স্পেয়ারের খিদা এখন অর্ডার দিচ্ছি রাতের বেলা কিছু নাই সিমের ভর্তা গরুর মাংস কালো বোনা ডাউল আলমন্ড ভাত তো দেওয়া হয়েছে অর্ডার আসুক খাওয়া দাওয়া করি পেটে খিদা আছে খাইতে বেরোন খাওয়া দাওয়া শেষ করি দেখা হচ্ছে আমাদের রুমে মাত্র খাওয়া দাওয়া শেষ করে চলে আসছি রুমের ভিতরে তো আবার হঠাৎ করে ভুল হয়ে গেছিল আমাদের চাবি ফেলাই আসছিলাম নতুন বছরের প্রথম দিন ওই শুরু হয়েছে ভুল দিয়ে ভাই সারাদিন ভুল যাইবো ভালো কিছু হইতো না এবছরটা 2026 সাল 2026 সালে শুরুর দিক দিয়ে ভাই ভুল করে চাবি ফেলাই আসছি রেস্টুরেন্টের ভিতরে 10 মিনিট আসছি আমাদের রুমে আবার এখান থেকে চাবি পাইছি না চাবি চলে গেছে 10 মিনিট আবার 10 মিনিট আজকে হাঁটি মাস নাই তো আমরা হাঁটি মাস লেট করতে ভাই জীবন ভাই ভুলে যাচ্ছে ভুলে যাইবো এটা বড় কথা না আমি সারাদিন অনেক ফিল করছি অনেক মজা করছি অনেক ফান করছি তো আশা করি ভিডিওটা অনেক ভালো হয়েছে সবার সাথে ভালো লাগছে যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন আমাদের ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর আজকে ভিডিও এখানে শেষ করবো দেখা হবে নেক্সট ব্লগে কালকে সকালে 12টা থেকে আমরা বেরোবো হোটেল থেকে আমরা যাবো হযরত শাহজালাল শাহপরান বাজারে এবং জাফলংয়ে আজকে রাত্রে আমরা স্টেশনের সাথেই একটা রেস্ট হাউসে রুম নিছি তো আজকে সারা এখানে কাটাবো সকালে উঠে চলে যাবো দেখা হবে নেক্সট ব্লগে আজকে ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম গুড নাইট